হ্যালো সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব CSS এর বক্স মডেল নিয়ে। তো বক্স মডেল কি সেটা আমরা জানবো আজকে কোডের মাধ্যমে। আমার এখানে ২ টা ডিভ দেওয়া আছে। আজকে আমরা একটার পাশাপাশি আরেকটা রাখছি না। কারণ হচ্ছে আমাদের ইনস্পেক্ট যেটা আমরা আগে শিখেছিলাম মার্জিন প্যাডিং এর সময় সেটা আমাদের আজকে আবার ইউজ করতে হবে। তাই আমি এভাবে ইউজ করব যে একটার পর আরেকটাতে গিয়ে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, তো আমাদের এখানে ২ টা ডিভ আছে। একটাতে আমি ক্লাস নেম দিয়েছি হচ্ছে ফার্স্ট ডিভ, আরেকটা হচ্ছে সেকেন্ড ডিভ। তো এই ফার্স্ট ডিভের মধ্যে আমি কিছু ক্লাস মানে কিছু প্রপার্টি এবং ভ্যালু দিয়েছি। যেমন উইডথ হচ্ছে ২০০ পিক্সেল, ২০০ পিক্সেল হাইট, এটা তো সেম। আর ফন্ট সাইজ হচ্ছে ৪০ পিক্সেল, এখানেও ৪০ পিক্সেল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার ২ টাতে ডিফারেন্ট আছে। একটা তো ব্লু, একটা হচ্ছে ব্লু ভায়োলেট, আরেকটা হচ্ছে আর কালারটা হচ্ছে হোয়াইট কালার। আচ্ছা, তো এখন এটা যদি আমরা এখানে স্ক্রিন দেখতে পাচ্ছি আমার এই ডিভটা এভাবে দেওয়া আছে। আচ্ছা, তো এখন এটা আমাদের আজকে বক্স মডেল সম্পর্কে জানবো। এখন দেখেন, আমি যদি আমাদের ফার্স্ট ডিপ যেটা আছে সেখানে যদি আমি গিয়ে এখন যদি প্যাডিং ইউজ করি, প্যাডিং হচ্ছে কি না, এখানে প্যাডিং ইউজ করার আগে আমি আগে এখানে দেখাই যে আমাদের ২ টা বক্স কিন্তু একদম সেম সাইজের আছে। মানে ২০০ পিক্সেল হাইট, ২০০ পিক্সেল উইডথ। যেটা আমি CSS এ লিখে দিয়েছি। আচ্ছা, তো এখন আমি যদি এখানে প্যাডিং ইউজ করি হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল সেভ করলাম। এখন আমি যদি এখানে যাই দেখতে পাচ্ছেন এটা চাইতে মানে ২০০ পিক্সেল চাইতে বড় হলো। কারণ হচ্ছে কি আমি প্যাডিং দিয়েছি সেজন্য প্যাডিংটা এখানে ইউজ হয়েছে। আর প্যাডিং কোথায় ইউজ হয় সেটা আপনারা আমার মার্জিন প্যাডিং এর ভিডিওতে ভালোভাবে জেনে গিয়েছেন। এখানে হচ্ছে এই কনটেন্ট এবং হচ্ছে বর্ডারের পাশাপাশি ইউজ হচ্ছে সেটা আমি ওইখানে বলে দিয়েছি। আচ্ছা, তো এখন দেখেন এটা বেড়ে যাচ্ছে। এখন প্যাডিং এর জায়গায় আমি এখন যদি এখানে নিচে এসে যদি আবার যদি মার্জিন ইউজ করি, মার্জিন ইউজ করলাম মনে করেন 40 পিক্সেল, 40 পিক্সেল সেভ করলাম। এখন যদি আমি এখানে আসি দেখতে পাচ্ছেন আমার 40 পিক্সেল কি এখানে মার্জিন নিল। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে কি একটা বর্ডার ইউজ করব। বর্ডার বর্ডার হচ্ছে কি 10 পিক্সেল সলিড ব্ল্যাক ইউজ করলাম সাপোজ। এখন যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন 10 পিক্সেল একটা সলিড ব্ল্যাক কালার একটা বর্ডার এসে গিয়েছে আমার ফার্স্ট ডিপের মধ্যে। বাট আমার সেকেন্ড ডিপে যেভাবে আছে সেভাবে রয়ে গিয়েছে। তো এখন আমি একটু ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার জন্য আপনারা ব্রাউজারের এখানে যেখানে আপনারা আছেন জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। এখানে ইন্সপেক্ট নামে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। ইন্সপেক্ট যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন আপনাদের ডান পাশ থেকে একটা এইভাবে কিছু একটা এসে গিয়েছে। আর যদি ডান পাশ থেকে না আসে থাকে তাহলে বুঝবেন এটা আপনাদের নিচে এসেছে। এটা আসার কারণটা হচ্ছে এখানে 3 ডট ওয়ালা যে অপশনটা আছে সেখানে ক্লিক করলে আপনারা চাইলে আপনাদের এ মানে কোন ডাইরেকশনে থাকবে সেটা চেঞ্জ করে নিতে পারেন। আপনাদের হয়তো এভাবে থাকতে পারে যে এভাবে থাকলে হচ্ছে নিচে। আর যদি এখানে 3 ডট দিয়ে যদি আমি রাইটে রাখি তাহলে রাইটে। আমি এখন রাইটে রাখতে পছন্দ করছি তাই আমি রাইটে রাখবো এখন। আচ্ছা, এখন আমি চাচ্ছি আমার এই প্রথম ডিপটাকে ধরবো এখানে দেখার জন্য। সেটা আমি কিভাবে ধরতে পারি? এই জাস্ট এই অপশন যেটা আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করে আমি এই ডিপটাকে ধরলাম। দেখেন হোভার করার সাথে সাথে এই ফার্স্ট ডিপটা দেখাচ্ছে এই পাশে, দেখেন এখানে দেখাবে এই পাশে কিছু একটাতে। দেখেন, হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা, ক্লিক করলাম। এখন দেখেন এটা মানে হালকা একটা ব্লু কালারের মধ্যে দেখাচ্ছে যে ফার্স্ট ডিপটা ধরা হয়ে গেছে। আর আমার সব CSS কোড কিন্তু এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, একটু যদি নিচে যদি স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমার এখানে ২০০ পিক্সেল, ২০০ পিক্সেলের যেটা নিয়েছে সেটা দেখাচ্ছে। দেখেন এখানে যখন ক্লিক করব তখন আপনি এই পাশটাতে একটু খেয়াল করবেন যে দেখেন এখানে যখন ২০০ মানে হচ্ছে কি কনটেন্ট। এটা কনটেন্ট যেখানে আছে সেখানে। আবার যখন এরপর প্যাডিং দিয়েছে 20 পিক্সেল যেটা সেটা কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু 20 পিক্সেলটা একটু মানে ধোঁয়াশা টাইপসের হয়ে মানে দেখা যাচ্ছে যে এভাবে ইউজ হচ্ছে। আর এরপর হচ্ছে বর্ডার যেটা ইউজ করছে সেটা দেখাচ্ছে আর মার্জিন যেটা সেটাও দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে বক্স সাইজিং এখনো বলিনি। এখন হচ্ছে মার্জিন, প্যাডিং, বর্ডার সম্পর্কে জানিয়েছি। তো বক্স সাইজিং হচ্ছে আপনার হয়তো এমন একটা বক্স আছে অথবা এমন একটা এরকম ডিপ আছে যে ডিপটাতে আপনি চাচ্ছেন কি আপনি ২০০ পিক্সেল হাইট এবং ২০০ পিক্সেল উইডথ দেওয়ার পর ওখানের মধ্যেই হচ্ছে সবকিছু রাখতে যাচ্ছেন। যেমন এখন যে আমি মার্জিন, প্যাডিং, বর্ডার দিয়েছি এগুলো কিন্তু আরো এক্সট্রা ভাবে যুক্ত হচ্ছে। যেমন এখানে দেখতে পাবেন ২০০ পিক্সেল, 20 পিক্সেল এগুলো কিন্তু এক্সট্রা ভাবে এড হচ্ছে। এটার কিন্তু কোনো আ চেঞ্জ হয়নি। তো মাঝে মধ্যে তো আপনার এরকম মানে যদি বড় হয়ে যায় তাহলে আপনার ডিজাইনের অনেক রকম সমস্যা হতে পারে। যারা নতুন তারা হয়তো বুঝছেন না যে কেন সমস্যা হতে পারে সেটা আপনারা জানবেন। সামনে যখন প্রজেক্ট করতে যাব তখন আমি বুঝিয়ে বলব। আর যারা সিনিয়র লেভেল আছেন, ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ করছেন এবং এখন আবার শিখতে আসছেন CSS, তারা জানেন যে এটা অনেক অ্যা প্রবলেম ফেস করে আমাদের। তো এখন সেটাকে আমরা ফিক্স করতে পারি কিভাবে? দেখেন এখানে যখন যাব, এখানে গিয়ে আমরা জাস্ট কি করব? বক্স সাইজিং বর্ডার বক্স। এখন সেভ করলাম। এখন সেভ করার পর যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছেন কি এটা এবং এটার মধ্যে কি সেম। মানে হচ্ছে কি ২০০ পিক্সেলের মধ্যে হচ্ছে এটা নিয়ে নিয়েছে। এখন আমি এখান থেকে গিয়ে মার্জিনটা অফ করে দিই। মার্জিনটার প্রয়োজন নেই এখন। সেভ করলাম। দেখতে পাচ্ছেন কি আমার সেকেন্ড ডিপ এবং ফার্স্ট ডিপের মধ্যে কিন্তু একদম সমান উইডথ ভাবে নিয়েছে। যে প্যাডিংটা আর এক্সট্রা ভাবে নেয়নি আর বর্ডারটা এক্সট্রা ভাবে নেয়নি। মানে ২০০ পিক্সেল হাইট, ২০০ পিক্সেল উইডথ এর মধ্যেই হচ্ছে নিয়ে নিয়েছে। যেমন আমি যদি এখন যদি আমি আবার এই বক্স বর্ডার বক্সটা অফ করি, সেভ করে যদি আমি যদি আবার যাই দেখতে পাচ্ছেন কি এখানে আমার বক্স বর্ডার বক্সটা ইউজ হয় নাই। তাই হচ্ছে কি এরা এক্সট্রা ভাবে
উইথ নিচ্ছে। আর বক্স সাইজ বর্ডার বক্স নেওয়ার পর আমি যদি এখন ইন্সপেক্ট টুলটাতে আবার আসি, এখন এখানে যাই, এখন দেখতে পাচ্ছেন, দেখেন আমার এটা কিন্তু 200 পিক্সেল কিন্তু আমি দিয়েছিলাম, বাট এখানে কিন্তু 140 পিক্সেল হয়ে গেল। কেন 140 পিক্সেল হয়ে গেল? কারণ হচ্ছে দেখেন এখানে 20 পিক্সেল এবং 20 পিক্সেল কত নিলে 40 পিক্সেল, ঠিক আছে? তাহলে 140 এর সাথে যদি আমি যদি 40 যোগ করি কত হয়? 180। এবং এদিকে 10 পিক্সেল, এদিকে 10 পিক্সেল, তাহলে কত হয়? 200 পিক্সেল হয়ে যাচ্ছে। আবার এদিক থেকেও সেম 140 পিক্সেল, 140 পিক্সেলের সাথে এই 40 যোগ করেন, 180, 10 যোগ করলে হচ্ছে কি 200 পিক্সেল। তাহলে এখন বুঝতে পারছেন যে বক্স এবং বর্ডার বক্সটা আমাদের কেন প্রয়োজন, আর এটাকে বলা হচ্ছে সিএসএস এর বক্স মডেল। এখন দেখেন আমি যখন এখানতে বক্স এবং বর্ডার বক্স ইউজ করলাম, সেই জন্য এখানে এই কাজটা হচ্ছে। এখন আমি এখানে প্যাডিং যেটা আছে, আমি এটা কপি করলাম আর একটু নিচে নিয়ে গেলাম, আমি এখানে ইউজ করলাম এই প্যাডিংটা 20 পিক্সেল। এখন সেভ করে যদি এখানে যাই, দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আবার জায়গা নিয়ে নিচ্ছে। এটা কেন নিচ্ছে? কারণ হচ্ছে আমি এই ডিপটাতে সেকেন্ড ডিপ যেটা আছে সেটাতে আমি বক্স সাইজ বর্ডার বক্সটা ইউজ করিনি, তাই হচ্ছে এটা আমার এক্সট্রা 20 পিক্সেল যে প্যাডিংটা দিচ্ছি সেটা আরো এক্সট্রা ভাবে নিচ্ছে, আমার 200 পিক্সেলকে কোনো রকম কোনো ইয়ে করছে না। তো সেটা আমরা ফিক্স করতে পারি কিভাবে? সেটা ফিক্স করার জন্য আমাদের এখানে যে বক্স বর্ডার বক্সটা নিয়ে রেখেছি সেটা আমি তাহলে এখানে রেখে দিতে পারি। সেভ করলাম, এখন দেখতে পাচ্ছেন সব ঠিকঠাক আছে। বাট এখন হচ্ছে একটা সমস্যা, যেমন আপনার এরকম অনেক অনেক মনে করেন আপনি একটা অনেক বড় একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন, যেখানে হচ্ছে আপনার এখানে তো মাত্র 2টা ডিপ, এখানে মনে করেন আপনার 1000, 2000, 20000 এরকম ডিপ থাকতে পারে। আপনি কি প্রতিটা ডিপকে গিয়ে বক্স বর্ডার বক্স লিখবেন? এটা অনেক বিরক্তকর না? অফকোর্স বিরক্তকর। তো সেটা সমস্যাটা সমাধান করার জন্য আমরা সিএসএস এর আরেকটা সিলেক্টর, আমি যখন আ ৩ নাম্বার নাকি ৪ নাম্বার ভিডিওতে সিলেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমি ওই সিলেক্টরটা দেখাইনি। কারণ হচ্ছে ওটা যদি আমি ১ম এ দেখাইতাম আপনারা বলতেন মানে এটা কি কাজে আসতে পারে অথবা কি কাজে না আসতে পারে, সেজন্য। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখেন আমি বক্স এবং বর্ডার বক্স ২ টা থেকে কেটে নিয়েছি। এখন সেভ করলে এখন এখানে যাই, দেখতে পাচ্ছেন আবার এখানের কিন্তু এই প্যাডিং আবার বর্ডারটা চলে এসেছে। তো এখন আমি চাচ্ছি এই একটা স্টার নামে একটা সিলেক্টর আছে। স্টার দেওয়া মানে হচ্ছে স্টারের মিনিং হচ্ছে প্রতিটা এলিমেন্ট। প্রতিটা এলিমেন্ট, স্টার মিনিং হচ্ছে প্রতিটা এলিমেন্ট। এটা মনে রাখবেন, মানে প্রতিটা এলিমেন্টে গিয়ে আমি এখানের ভিতর যে সিএসএস গুলো লিখবো সব ইউজ হবে। তাহলে আমি এইখানের মধ্যে কি লিখতে পারি? আমি এখানে যদি বক্স সাইজিং বর্ডার বক্স লিখে দিই, এখন সেভ করলাম, দেখতে পাবেন দুইটাই সমান হয়ে গেল। মানে হচ্ছে দুইটা সবগুলোতে আমার বক্স সাইজিং বর্ডার বক্সটা পড়ে গেল। এখন আপনার কিন্তু আর বক্স সাইজিং বর্ডার বক্সে প্রতিটা এলিমেন্টে গিয়ে লিখতে হচ্ছে না। শুধুমাত্র একটা এখানে স্টারের মধ্যে দিয়ে দেওয়ার কারণে আমার প্রতিটা ৫০,০০০ এলিমেন্ট থাকলো, প্রতিটা এলিমেন্টে গিয়ে বক্স সাইজিং বর্ডার বক্সটা ইউজ হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে আমি কেন মানে সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। আপনারা হয়তো এর আগের ভিডিওতে আমি সুইডি ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। তখন আপনারা বলতে পারেন সুইডি ক্লাস তো অনেকগুলো আছে, তো ওগুলো আমাদেরকে শিখাচ্ছেন না কেন? হ্যাঁ, অফকোর্স যা প্রয়োজন সবগুলো শেখাবো, কিন্তু একটা স্টেপে গিয়ে। এখন আমি যদি ঐদিন যদি আপনাদেরকে যদি আরো ১০টা সুইডো এলিমেন্ট সম্পর্কে জানাতাম, তখন কিন্তু আপনাদের এগুলো মাথায় থাকতো না হয়তো, অথবা উম মানে আপনাদের শিখাটা মানে এনজয় করতেন না। এখন যখন এখানে আসলেন, এখন বুঝতে পারছেন যে বক্স এবং বর্ডার বক্সে কি কাজের প্রয়োজন হচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর বক্স এবং বর্ডার বক্সটা কেন ইউজ হয় এবং আমাদের যখন প্রজেক্ট করতে যাব তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো থাকেন আমাদের সাথে। নিশ্চয়ই ভালো একটা জার্নি হতে যাচ্ছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।